আহ, যাক, তাহলে আমি আমার স্ক্রিনে যাচ্ছি। আমি আজকে খুবই মর্মাহত বিষয়টার জন্য। আমি জাস্ট বাসায় ঢুকছি আর আপনাদের এখানে বসে গেছি, আমার রুমেও যাইনি। আমার কাজ হলো। ওকে। আচ্ছা, সাদ ভাই, আপনি কি জয়েন হয়েছেন? আমি দেখতেছি না, আরেকজন বলতেছে, আপনি কি জয়েন হয়েছেন? হ্যালো। জি জি ভাই, আমি আপনাকে হ্যাঁ কোড। ভাই, আরে কি পরিমাণ ডাইনিক লাইন পড়ছে। আমি বুঝতে আহ পারতেছিলাম ক্লায়েন্ট মিটিং এ পিন আছেন। হয়েছে। আমি করে দিচ্ছি, ওয়েট। জি। আসসালামু আলাইকুম সবাইকে, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আনফরচুনেটলি মাহবুব ভাই ছিল না, তার সাথে আমার কথা হয়েছে 9টার সময় আমি ক্লাস করাবো, বাট হঠাৎ ওই যে ডাইনোসর টাইপের ক্লায়েন্ট পড়ছে, ছবি দিলাম না গ্রুপে। তো মাহবুব ভাই ছবি দেখেন গ্রুপে একটা ডাইনোসর ক্লায়েন্ট, তো এখনো ছাড়তেছিল না। যাই হোক, ফাইবারের রিভিউর বিষয়, ফ্যামিলি দুনিয়া সব একদিক, ফাইবারের রিভিউ আর একদিক। সো এই জন্য আনফরচুনেটলি ভাবছিলাম অল্প সময় লাগবে, এই জন্য ক্লাস আসলে ডিলে করব না, কিন্তু 2 মিনিট করতে 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 অলমোস্ট এই যে 11টা 30 1 আওয়ার হয়ে গেছে, ওয়েস্ট হয়ে গেল। এই জন্য অ্যাগেইন সরি। আর যারা অপেক্ষা করছেন, ধন্যবাদ। আচ্ছা, আর কথা না বাড়াই, ডিরেক্ট ড্যাশবোর্ডে যাই। মাহবুব ভাই ইতিমধ্যে গতকালকে আপনাদের সাথে আলোচনা করছে গুগল আর্টস এর এক্সটেনশন এবং বিভিন্ন যে অ্যাসেটস, এটা আমাদের টপিক ছিল। এগুলা সম্পর্কে এক্সপ্লেনেশন এবং লাইভ দেখানো। তো মোটামুটি আপনারা গুগল আর্টস এর এক্সটেনশন এবং অ্যাসেট সম্পর্কে জানছেন, এবং আমি ট্রাই করব ড্যাশবোর্ডে লাইভ দেখানোর আসলে কোনটার কি কাজ। চলেন, দেরি না করে শুরু করা যাক। ভাইয়ের রেকর্ডটা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। Recording in progress. জি, সাদ ভাই কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ। হ্যাঁ, সব আমি ঠিক আছে। স্ক্রিন শেয়ার করছি। রেকর্ড হচ্ছে না? ওকে, পারফেক্ট। আচ্ছা, আমার স্ক্রিন পারফেক্ট দেখা যাচ্ছে? উম একটু হাত জায়গায় হাই দেন, তাহলে বুঝবো যে না দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, পারফেক্ট, ধন্যবাদ। স্ক্রিনটা আমি একটু বড় করি, তাহলে অনেকগুলো মানুষের ছবি দেখতে পারবো। ওকে, যারা যারা এখনো অপেক্ষা করতেছেন, অবশ্যই অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেক তিতিক্ষার পর ওয়েট করতেছেন। আচ্ছা, তো আমি মোটামুটি একটা অ্যাকাউন্ট ওপেন করছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো গুগল অ্যাশ ড্যাশবোর্ড। এই 124 জন এখন পর্যন্ত আছেন যেটা দেখলাম, এর মাঝে অনেকেই আছেন গুগল আর্টস এর ড্যাশবোর্ডের কোনটার কি কাজ এটা জানেন না। এইটা নিয়ে আমাদের আলাদা ডেডিকেটেড একটা ক্লাস আছে। গুগল আর্টস এর ড্যাশবোর্ড কিভাবে কাজ করে, ক্যাম্পিং কিভাবে কাজ করে, এবং এই ক্যাম্পিং এর মাঝে অ্যাড গ্রুপ কিভাবে কাজ করে, এবং অ্যাড গ্রুপের মাঝে যদি বলি যে অ্যাডস কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, এবং ওই ক্লাসে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝবেন যে আসলে কিভাবে কি কাজ করে। হ্যাঁ, চলেন আমরা এখান থেকে। আচ্ছা, তো এই যে দেখেন, এই ক্যাম্পিং কিভাবে কাজ করে, এই অ্যাড গ্রুপ কিভাবে কাজ করে, এই অ্যাডস কিভাবে কাজ করে, এই তিনটা জিনিসই কিন্তু আমরা বুঝাবো, এবং কোনটার মাঝে কোনটা থাকে সেই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করব। বাট ফর নাও এই জিনিসগুলোকে একটু স্কিপ করে আজকের আমাদের বিষয়বস্তু হলো এই যে অ্যাসেটের জায়গা। চলেন আবারও এখান থেকে আসি, একটু ড্যাশবোর্ড থেকেই আসি, পিছন থেকে ঘুরে, সহজ লাগবে জিনিসটা যাদের কাছে একদমই আনইজি লাগে। এই যে দেখেন, এই তো গুগল আর্টস এর ড্যাশবোর্ড, তাই না? এই জিনিসগুলো কিন্তু অলরেডি এক্সপ্লেন করা হয়েছে, এই যে ক্লিক, ইমপ্রেশন, ফোন কল। তো আমরা লেফট সাইডে গেলাম, ক্যাম্পিং। এই যে একটু নিচে আসলে অ্যাসেট নামে একটা জিনিস আছে, অ্যাসেট ওপেন করলাম।
অনেকে ভাবতে পারেন যে অ্যাসেট কি, অলরেডি মাহবুব ভাই গতকাল বলছে। এরপরও আমি জাস্ট মানে এক লাইনে বলি, দেখেন একটা মানুষের বডি, বাট একটা মানুষের বডির বিভিন্ন জিনিস দেখানোর জন্য তো হাত পার অনেক কাজ আছে না, হাতের আঙ্গুলগুলোর কাজ আছে, পায়ের আঙ্গুলের কাজ আছে, চোখের কাজ আছে, ঠিক ওইভাবে মানে গুগল আর্টস একটা ফিগার। এই গুগল আর্টস কে আরো সুন্দরভাবে মানে একটা ফিগার দেওয়ার জন্য এই জিনিসগুলা কাজ করে। প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক একটা কাজ আছে, অলরেডি গতকাল মাহবুব ভাই এক্সপ্লেন করছে এবং আপনারাও জানেন। এরপর আমি একটা একটা দেখাচ্ছি, সাথে শর্টে বলছি। এই অ্যাসেটের মাঝে প্রথম যেটা আছে ইমেজ। ইমেজ, এইটা হলো ইমেজ। দেখেন আমি কিন্তু এখানে একটা জিনিস মাস্ট মানে স্পেসিফিক খেয়াল রাখবেন, এই যে কোনো অ্যাসেট সিলেক্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে এইখানে ক্যাম্পিং সিলেক্ট করা। নট অনলি সিলেক্ট করা, আপনাকে দেখতে হবে আপনি কি কোনো ক্যাম্পিং সিলেক্ট করে আছেন নাকি অল ক্যাম্পিং ধরা আছে। লেটস আমি একটা ক্যাম্পিং সিলেক্ট করলাম, এই যে সান্তানা ক্লিনিং সার্ভিস, এই যে এটা ধরলাম। এটা ধরলে কিন্তু একটা ধরা আছে, তার মানে আমি ফিল্টার করলাম এই ক্যাম্পিং এর আন্ডারে কোন কোন অ্যাসেট আছে। এখানে দেখেন নো অ্যাসেট নাই। আমি এই ক্যাম্পিংটা ধরি, এই ক্যাম্পিং এর আন্ডারে কোনটা আছে, মোটামুটি অ্যাসেট আছে। এখান থেকে ধরে ধরে দেখতে পারবো যে যেহেতু অল আছে প্রত্যেকটা অল, বাট এখান থেকে আমি ধরে দেখতে পারবো আমার ক্যাম্পিং কিন্তু সিলেক্ট করা, যে ইমেজ কয়টা আছে এখানে। এই যে দেখেন এগুলো ইমেজ। এই যে বিজনেস নেম আছে কিনা, এই যে দেখেন বিজনেস নেম আছে। তো আবারও যদি মোরাল অফ দ্য হিস্টোরি বলি, এই অ্যাসেট গুলো ধরার আগে আপনাকে বুঝতে হবে আপনি কি ক্যাম্পিং ধরা আছেন নাকি অল ধরা আছেন, মানে অল অ্যাকাউন্ট লেভেল। এই জিনিসটা 100% মেক শিওর করতে হবে যে আপনি ঠিক মতো ধরা আছেন কিনা। এরপরে আসি ইমেজে, চলেন। তো প্রথমত আমরা অল অ্যাকাউন্ট ধরেই করি। এই যে অল, অল দিলে এখানে আসলে বোঝা যাচ্ছে না, এজন্য চলেন একটা একটা, এই যে অল মানে তো প্রত্যেকটা ধরা, আর একটা একটা মানে তো সিঙ্গেল সিঙ্গেল। চলেন প্রথমে ইমেজ ধরি। এই যে ইমেজ, আমরা এই যখন ইমেজ ধরলাম এখানে অল আছে, এই যে প্লাস আইকন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে বাম পাশে প্লাস আইকন থাকবে। এই যে দেখেন যেটা ধরি, যেটাই ধরি না কেন প্লাস আইকন, মানে এখান থেকে আমরা অ্যাড করব। আবার ইমেজে চলে যাই, এখানে ইমেজে ক্লিক করলাম, ক্যাম্পিং কিন্তু আমি অল ধরা। তো এই যে দেখেন এখন আমি যখন সিলেক্ট করব, এই যে এখানে তিনটা ক্যাম্পিং ধর, আমি যে কোনো একটা ক্যাম্পিং ধরি, সিলেক্ট ডান। ক্যাম্পিং ধরলো কিনা, এই যে দেখেন ক্যাম্পিং ধরছে কিন্তু। এখানে আমি চাপ দিই, অ্যাড গ্রুপ ধরবো, আবারও ব্যাকে চলে যাই। আসলে এই ক্লাসটা আগামীকালকের আমাদের নেক্সট যে ক্লাস হবে ওইটার সাথে একটু রিলেটেড, তারপর আমি একটু পিছনে আসি। দেখেন একটা ক্যাম্পিং এর মাঝে কয়েকটা অ্যাড গ্রুপ থাকে। তো আমরা যখন অ্যাসেট দিব, ইমেজ অ্যাসেটে আমরা দেখলাম ইমেজ অ্যাসেট কিন্তু অ্যাড গ্রুপ লেভেলেও সেট করা যায়। যদি ক্যাম্পিং এ সেট করি সে অটোমেটিক সব অ্যাড গ্রুপে পেয়ে যাবে, আর যদি স্পেসিফিক কোনো অ্যাড গ্রুপে সেট করি সে শুধু ওই অ্যাড গ্রুপটাই ধরবে। ঠিক আবার আমরা ব্যাকে চলে যাই, এই যে অ্যাসেটের এখানে এই যে ইমেজে আসি, যে কোনো একটা ক্যাম্পিং সিলেক্ট করি, এই সার্চ ক্যাম্পিং এটাই সিলেক্ট করলাম, এই যে প্লাস আইকন দিলাম। দেখেন ক্যাম্পিং কিন্তু অটোমেটিক এটা ধরছে যেটা আমি প্রথমে সিলেক্ট করছি, এই যে ক্যাম্পিং। এখন আমি এখানে ক্লিক করলাম, এইখান থেকে ইমেজ আমি আপলোড করব। তো ইমেজ আপলোডের এই যে এটা হলো সাজেশন, নো সাজেস্ট, অ্যাসেট ল্যাবরেটরি। অলরেডি প্রিভিয়াস আমরা যেগুলো আপডেট করছি ওইগুলো অ্যাসেট ল্যাবরেটরিতে ধরে রাখে। ক্যানভায় যেমন আমরা একবার ছবি আপলোড করে এডিট করলে ছবিগুলো ধরে রাখে না, ঠিক এইভাবে এই যে এখানেও অ্যাসেট ল্যাবরেটরিতে ধরে রাখে। জেনারেটেড, এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন, শর্ট একটা ডেসক্রিপশন দিবেন ওই অনুযায়ী কিন্তু জেনারেট করে দিবে খুব সুন্দরভাবে। আপলোড, আমরা সবসময় আপলোডটা ইউজ করি, একদম ডিরেক্ট নিজের কম্পিউটারে যে ছবিগুলো থাকবে। আর এইটাই সবসময় রিকমেন্ড করব, খুব নিজে সুন্দরভাবে ছবি ডিজাইন করে, ওয়েবসাইটে যা আছে হুট করে এখান থেকে তালবাহানা করে দিয়ে দেবেন এমনটা না, এগুলাও দিবেন, বাট নিজে কিছু মানে কাস্টমাইজ ডিজাইন করবেন যেটা মানুষ চোখ দেখলেই আটকা যায়। তো এইভাবে এখান থেকে আপলোড করবেন, এই যে আপলোড দিলাম, এই যে দেখেন লেটস সে আমি এইটা আপলোড করলাম, এই যে একটা ছবি আপলোড করলাম। দেখেন ছবির দুইটা সাইজ অটো হয়ে যাবে এখানে, এই যে ছবি আপলোড হচ্ছে একটু। এই যে দেখেন একটা হলো কম্পিউটার সাইজ, একটা মোবাইল সাইজ, বিকজ আমাদের ক্যাম্পিং কিন্তু মেইনলি দুই জায়গায় দেখে, কম্পিউটারে বা মোবাইলে। এবং মোবাইলের যেটা এইটাই ট্যাবেও সিম্পলি শো হয়, বাট ওভারঅল যদি সিম্পল সাইজ দুইটা, একটা স্কোয়ার আর একটা ল্যান্ডস্কেপ, এই যে দুই সাইজ। এখান থেকে ইমেজ আরো আরো দিলে আরো দিবেন, বাট মেইন যদি সেটিং আবারও বলি, ও আচ্ছা সরি,
এই যে এখান থেকে আপনি ওয়েবসাইট আর সোশ্যাল, এই যে ওয়েবসাইটে যদি লিঙ্ক দেন, ওয়েবসাইটের ওই পেজে যে ছবিগুলো আছে সেগুলো এখানে পিক করবে। এবং ফ্রি স্টক ইমেজ, এটাই না চাই, ওয়েবসাইটের এটা দেখাই। লেটস সে মনে করেন আম, এই একটা ক্লিনিং কোম্পানি, আমি এখানে লিঙ্কটা দিলাম, এই যে এন্টার দিলাম, এই যে দেখেন এই পেজটা ও রিভিউ করতেছে। এবার এই পেজে যে ছবিগুলো আছে এগুলো এখানে পিক করে দিল। মোট কথায় যে লিঙ্ক দিবেন ওই লিঙ্ক অনুযায়ী ও দিবে। এটা আপনি ওয়েবসাইটেরও দিতে পারেন, সোশ্যাল মিডিয়ারও লিঙ্ক দিতে পারেন। বাট ওভারঅল মেইন সেটিং যদি বলি, সেটা হলো আপনি যখন ছবি দিবেন আপনাকে 100% বুঝতে হবে আপনি কি কোনো অ্যাড গ্রুপে দিচ্ছেন না ক্যাম্পিংয়ে দিচ্ছেন, এইটা মেক শিওর থাকবেন। এই জিনিসটা আপনার যদি ভুল হয় সেক্ষেত্রে ছবি ইউজ করা না করা সমান। কখনো কখনো দেখা যাবে ছবি ইউজটা ব্যাড হয়ে যাবে। লেটস সে আপনি পাইপ রিপেয়ারের সার্ভিস দিচ্ছেন, তো এই পাইপ রিপেয়ার সার্ভিস দেওয়ার সময় আপনি যদি আহ, একটা সিং অথবা কিচেন কিচেনের যে চুলা থাকে না এইগুলা রিপেয়ারের ছবি দেন, তাহলে তো হবে না, তাই না? যে অ্যাড গ্রুপ, যে সার্ভিস টার্গেট, ওই ওই সার্ভিস টার্গেটেড রিলেটেডই ছবি দিতে হবে। সেজন্য এই জিনিসটা খুব 100% খেয়াল রাখতে হবে আপনি কোন ছবি দিচ্ছেন। বাট আন্দাজে যদি ক্যাম্পিং ধরে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গুগল উল্টাপাল্টা শো করতে পারে। অবশ্যই গুগল ওভাবে শো করে না, গুগলের এআই তো অনেক কিছু বুঝে, বাট এরপরে এখানে খুব সুন্দরভাবে সিস্টেম আছে যাতে কোনো টেকনিক্যালিও ভুল না হয়। তো আপনি যখন বেটার ভাবে দিবেন, পাইপ রিপেয়ার সার্চ দিলে পাইপের ছবিটাই শো করবে, টয়লেট রিপেয়ার সার্চ দিলে টয়লেটের ছবি শো করবে। আর এইটাই হলো আমাদের ইমেজ এক্সটেনশন ইউজ করার মেইন জিনিস। যখন একটা জিনিস সার্চ করি, চলেন, এটা অলরেডি মাহবুব ভাই দেখাইছে আমি জানি, এরপর আমি একটু দেখাচ্ছি, জাস্ট মনে করিয়ে দিচ্ছি। দেখেন আমি যখন সার্চ দিলাম হাউস ক্লিনিং সার্ভিস ইন অস্টিন, এইখানে কিন্তু একটা ক্লিনারের ছবি দেখাচ্ছে, তাই না? সো এইটা আমাকে ফিল দিচ্ছে যে না এটা একটু রিয়েলিস্টিক। আর এই যে দেখেন এটা কিন্তু ছবি না, এটা কিন্তু ফিল দিচ্ছে না। সো এই জন্য ইমেজটা অনেক ইম্পর্টেন্ট। আর নট অনলি শুধু এই জন্য, অনেক অনেক বিষয় থাকে যে জন্য এই প্রত্যেকটা এক্সটেনশন খুব ইম্পর্টেন্ট, রিয়েলিস্টিক ফিল দেয় কনভার্সন রেট বাড়ানোর জন্য। যারা সিআরওর কাজ করে তাদের জন্য এই এক্সটেনশনগুলোর একদম ভিতরগত মর্ম বোঝা খুব ইম্পর্টেন্ট, বিকজ এইটা সিআরওর একটা বড় পার্ট বলা যায়, এই যে অ্যাসেট এক্সটেনশনগুলো। তো ইমেজ এভাবে আপনারা অ্যাড করবেন, মেক শিওর ক্যাম্পিং সিলেক্টেড এবং অ্যাড গ্রুপ ধরে ধরে। আর যদি মনে করেন যে এই ইমেজটা, যেমন দেখেন আমার একটা শপ আছে, শপের ছবি, আমার একটা কোম্পানি আছে, কোম্পানি ট্র্যাকের ছবি, তো এইটা তো কোনো অ্যাড গ্রুপের সাথে সম্পর্কিত না, এটা তো পুরো ক্যাম্পেইন লেভেলে যাবে, যে কোনো অ্যাড গ্রুপে দেখানো যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে কি ছবি অ্যাড করতেছেন ওই রিলেটেড। এটা হলো বিজনেস নেম, অবশ্যই বিজনেস নেম অ্যাড করবেন, বিকজ একটা মানুষ যখন সার্চ দিবে আহ একটা মানুষ যখন সার্চ দিবে বিজনেস নেম অথবা লোগো, এই জিনিসগুলো যদি না থাকে না সেক্ষেত্রে মানে একটা, এটা মানে একটা আছে না, চোখ দিলে একটা চোখ জোড়া একটা কি বলে এটাকে, যদি বলি একটা টেস্ট, মানে বেটার একটা ফিল, একটা ট্রাস্ট টাইপের, হ্যাঁ ওই যে ওই জিনিসটা আসে না। এজন্য লোগো, বিজনেস নেম এগুলো খুব ইম্পর্টেন্ট। বিজনেস লোগোতে আমি যাই, ঠিক এইখানে এই যে দেখেন, ও বিজনেস নেইমের এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, মানে নাম্বার আপনি চাইলেই 100-200 ওয়ার্ডের ইউজ করতে পারবেন না। এই যে এখানে যদি যাই, এই যে দেখেন 25 ক্যারেক্টারের আপনি এখানে ইউজ করতে পারবেন। সেম এই যে দেখেন ক্যাম্পিং ধরে দিতে পারবেন, অ্যাকাউন্ট ধরে দিতে পারবেন, বাট বিজনেস নেম যেটা, এটা অবশ্যই অ্যাকাউন্ট লেভেলেই হয়, কারণ একটা মানুষের বিজনেস নেম অনেকগুলা হয় না, এবং ডিসঅ্যাপ্রুভেরও একটা বিষয় থাকে। আচ্ছা, তো বিজনেস নেম, বিজনেস লোগো, এটা তো অবশ্যই অল টাইম অ্যাকাউন্ট লেভেলেই দিবেন, কারণ লোগো, বিজনেস নেম এগুলো একটাই হয়। আর এগুলো মাস্ট ইউজ করবেন, মাস্ট। অনেক সময় এমন হবে যে তাড়াহুড়ার জন্য আপনি জাস্ট ক্যাম্পিংটা রান করে দিচ্ছেন, এমনটা কখনোই করবেন না, কারণ ক্লায়েন্ট কিন্তু পে করতেছে প্রত্যেক ক্লিকের জন্য, আমরা পিপিসি শিখতেছি, এজন্য মেক শিওর করবেন যে অ্যাসেটগুলো পরিপূর্ণ সেট আপ আছে। এরপর হলো সাইট লিঙ্ক। দেখেন আমার এই যে সাইট লিঙ্কের বিষয়টা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা যখন একটা কিছু সার্চ দিচ্ছি, দেখেন আমি সার্ভিস দিচ্ছি রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, হতে পারে এই মানুষটার এই রেসিডেন্সিয়ালের মাঝে কিছু সেপারেট ক্যাটাগরি মাথায় আছে। লেটস সে সে হাউস ক্লিন করবে, ইনডোর হাউস ক্লিন এমন একটা কথা, অথবা আহ, সে বলতে পারে যে ফোর ওয়াশরুম ক্লিন, অথবা সে বলতে পারে কিচেন ক্লিন। তো আমাদের যদি কিচেন ক্লিনিং রিলেটেড পেজ থাকে, অথবা বাথরুম রিলেটেড পেজ থাকে, অথবা ইনডোর রিলেটেড পেজ থাকে,
ওই পেজগুলো দিয়ে আমরা যখন সাইট লিঙ্ক গুলো দিব ওইগুলা কিন্তু এখানে পপ আপ হবে এই যে গোল গোল করে। চলেন অন্য আর একটা সার্চ দিয়ে একটু সাইট লিঙ্ক দেখাই। আর একটু বেটার ভাবে অন্য কিছু সার্চ দিই এখানে, ক্যালিফোর্নিয়া, বানান ভুল হোক। উম, আচ্ছা এই যে এইটা সুন্দর লাগতেছে। দেখেন আমি সার্চ করলাম ক্লিনিং সার্ভিস ইন ফ্লোরিডা, হ্যাঁ। তো এই একটা কোম্পানি, এই কোম্পানিটা কি দিল এটা, আচ্ছা এটা কি র্যাক ক্লিনিং, আচ্ছা সে র্যাক ক্লিন করে, তো এই জিনিসটা দিল এখানে র্যাক ক্লিনিং, ওকে। এই মানুষটাও কিন্তু দিল যে সে ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে এবং স্পেশাল অফার। আমার সার্চটা আমি কি দিছিলাম, ক্লিনিং সার্ভিস ফ্লোরিডা, কিন্তু এই জিনিসটা দেওয়ার পরই এই মানুষটা কিন্তু নিচে কোনো কিছু শো করায় না, জাস্ট হেডলাইন ডেসক্রিপশন। বাট এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা দেখেন নিচে কিন্তু কিছু সাইট লিঙ্ক শো করছে, যেটা হলো কন্টাকাস, গেট আ ফ্রি কোয়েট, ফটো গ্যালারি, ফ্রি ফার্স্ট এস্টিমেট, রিকোয়েস্ট আ কোয়েট, অ্যাবাউট আস। মজার বিষয় হলো এই ক্লায়েন্টের যখন আমি আহ, এই হেডলাইনটা পড়তেছি, একটু ভাবতেছি যে তার ওয়েবসাইটে ঢুকবো, তারপরে লিডটা সাবমিট করব বা তার সাথে কথা বলে আমি একটা ইনফরমেশন জানতে পারবো, গেট আ ফ্রি কোয়েট। অবশ্য সেই টেক্সটটা ইউজও করছে, কিন্তু এই ক্লায়েন্ট দেখেন তার এই কালারটাও কিন্তু ডিফারেন্ট, যেহেতু সাইট লিঙ্ক এজন্য ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট লিঙ্ক। এই যে সে কিন্তু ডিরেক্ট এখান থেকে কোয়েট, তো আমার একটা ফিল আসবে যেটা আমি এটা চাপ দিলে তো আমি কোয়েট পাবো, যে আসলে সে কত টাকায় কি সার্ভিস দেয়। এবং এইখানে কিন্তু সে ডিরেক্ট আরো দিচ্ছে ফটো গ্যালারি। তো এইটা দেখে আমার কিন্তু মাথায় আসবে যে আসলে তারা কেমন সার্ভিস দেয়। বাট এই অ্যাডটা যখন আমি দেখবো আমার কিন্তু এইভাবে একটা ফিল আসবে যে তারা কি কি কাজ করছে, ফটোগুলোও আমি দেখতে পারবো এখান থেকে, ফটো গ্যালারি। তার মানে কি এইটার থেকে আমার রিলেভেন্স এটাই বাড়লো, আমার মানে থিঙ্ক করা লাগলো না, এবং আমি যদি থিঙ্ক করিও জিনিসটা এটার সাথে মিলে গেল, তো এইটার থেকে অবশ্যই এটা প্রাধান্য বেশি পেলো। এবং নিচেরটা যদি আসি এটা আরো মজার, আমি জাস্ট ক্লিনিং লিখছি, দেখেন ও এখানে হাউস ক্লিনিংও দিচ্ছে, এই যে হাউস ওয়াশিং, এবং এখানে উইন্ডো ক্লিনিংও দিছে। হতে পারে আমি তো ডিরেক্ট ক্লিনিং লিখছি, আসলে ক্লিনিং তো হয় না তাই না, ক্লিনিং এর ভিতর তো কিছু হয়, হয় হাউস ক্লিন করব, নয়তো উইন্ডো ক্লিন করব, নয়তো টয়লেট ক্লিন করব, কোনো না কোনো জিনিস তো ক্লিন করব। তো হতে পারে আমি আসলে হাউস ওয়াশিংই খুঁজতেছি অথবা উইন্ডো ক্লিনিং খুঁজতেছি। তো সার্চ করার সাথে সাথে আমি দেখতেছি এই মানুষটা ডিরেক্ট এখানে একটা বাটনই আছে এই রিলেটেড। তো আমি কি কখনো এইগুলাই ক্লিক করব? তখন তো এই গেট কোয়েটও ভাল লাগবে না, আমার ভাল লাগবে এইটা যে আমি ক্লিন লেখা সার্চ দিছি পর এই মানুষটা ডিরেক্ট উইন্ডো ক্লিনিং দেখাচ্ছে, যেটা আমার দরকার। তো বলা যেতে পারে যে আমি যে সার্ভিস, আসলে সাইক্লিংকে এটা গতকাল আপনারা জানছেন, এরপর আমি বলি এক লাইনে যে সাইক্লিং এটা বলা যেতে পারে যে আমরা আমাদের মেইন সার্ভিস তো দেখাবো, এবং এর সাথে আমরা আমাদের আরো রিলেটেড অনেক সার্ভিসগুলো শো আপ করতে পারবো। এটার মাধ্যমে দুইটা বেনিফিট। প্রথম বেনিফিট হতে পারে ওই সার্ভিসগুলো ক্লায়েন্টের বর্তমানে দরকার না বাট তার মাথায় আছে, এই জন্য সে আপনাকে পিক করবে। আবার এমন হতে পারে যে সে কমন কিছু সার্চ করছে, কিন্তু আপনার সাইক্লিং দেখার কারণে তার 90% না 100% রিলেভেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে সে আপনার সার্ভিসটাই ক্লিক করছে। তো সাইট লিঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট, বেশি বেশি ক্লিক পাওয়ার জন্য, বেশি বেশি কনভার্সন পাওয়ার জন্য, এবং সিটিআর ইমপ্রুভের জন্য 100%। আর সাইট লিঙ্কও সেম, এই যে এখানে আপনারা ক্লিক করবেন, আর সাইট লিঙ্কে যাওয়ার পর এই যে দেখেন আমি এখান থেকে সিলেক্ট করব যে অ্যাকাউন্ট লেভেলে সাইট লিঙ্ক করব, নাকি ক্যাম্পিং লেভেলে, নাকি অ্যাড গ্রুপ লেভেলে। দেখেন অ্যাসেটগুলো কিন্তু আমরা এইভাবে সেপারেট সেপারেট সেট করে দিব সব। তো এই যে সাইট লিঙ্ক একটা এখানে ধরলাম, এখন সাইট লিঙ্ক কিভাবে লিখবো এই জিনিসটা একটু বুঝতে হবে। এইটা হলো সাইট লিঙ্কের টেক্সট, এইটা হলো সাইট লিঙ্ক ডেসক্রিপশন, এইটা হলো ডেসক্রিপশন টু, এটা হলো ফাইনাল ইউআরএল। যখন এই সাইট লিঙ্ক টেক্সট আমি দিলাম, চলেন এই ওয়েবসাইট থেকে আমরা একটা সাইট লিঙ্ক আনি, মুভ আউট ক্লিনিং দিলাম, এটাই সাইট লিঙ্ক। এগুলো কিন্তু আমরা আলাদা এক্সেল যে শিট আছে না আমাদের কিওয়ার্ডে, ওখানে কিন্তু আমরা সাইট লিঙ্ক হিসেবে খুব সুন্দরভাবে রাখি, হ্যাঁ, খুব সুন্দরভাবে ওখানে রাখি সাইট লিঙ্ক 1, সাইট লিঙ্ক 2, সাইট লিঙ্ক 2। বাট জাস্ট আমরা এখন লাইভ দেখাচ্ছি যে কিভাবে আমরা সেট করব। সাইট লিঙ্কটার নাম দিলাম মুভ আউট ক্লিনিং, ওকে। এবং এই রিলেটেড এইখানে একটা ডেসক্রিপশন দেব। এই যে সাইট লিঙ্ক আপনারা এখানে দেখলেন না,
এইটা কিন্তু শুধু এমন ভাবেই শো হয় তা না, এইটার কিন্তু আরো অনেক ভাবে শো হয়। যদি এইখানে দেখা, এই যে সাইট লিঙ্কের নামটা এমন শো হবে, এইখানে হবে হেডলাইনটা এইভাবে শো, এখানে আরেকটা হেডলাইন বা ডেসক্রিপশন, মানে অ্যাজ লাইক এমন একটা ইন্টারফেস এইখানে থাকে নিচে, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভাবে শো হয়। তো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এবং এই ডেসক্রিপশন যে শুধু মানুষকে দেখানোর জন্যই দিব তা না, গুগল এআই কিন্তু এগুলোর উপর বেস করে আমাদের মানে কাস্টমার কি সার্চ করছে ওইটার উপর বেস করে এগুলা দেখায়। তো সাইট লিঙ্কের মূল টেক্সট আমি এটা দেখাতে চাচ্ছি, সাইট লিঙ্ক টেক্সট মুভ আউট ক্লিনিং। তো এখানে একটা ডেসক্রিপশন দিব, এখান থেকেই পিক করি, আর মুভ আউট ক্লিনিং। আচ্ছা, লেটস মোট কথা এই রিলেটেড আমরা একটা গুড হেডলাইন পিক করব, একটা না দুইটা গুড হেডলাইন। চলেন, সরি এটার নাম ডেসক্রিপশন বাট হেডলাইন বলতেছি, স্পেলিং মিস্টেক। আচ্ছা, তাহলে কি দিতে পারি? বেস্ট মুভ আউট ক্লিনিং সার্ভিস ইন এথেল। ও না, সরি এটা লাগ যাইতে, সার্ভিসই বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই একটা, আর একটা হলো মনে করেন এই যে এফএল এর জায়গায় এ এ দিলাম। আচ্ছা, এরপর হলো ফাইনাল ইউআরএল। মানুষ এই সাইট লিঙ্ক, এই যে দেখেন এই যে সাইট লিঙ্ক, এই সাইট লিঙ্কটা যখন ক্লিক করবে সে কোন পেজে যাবে? অবশ্যই হোম পেজ না, স্পেসিফিক যে পেজগুলো আছে এই পেজের লিঙ্ক দিয়ে দিতে হবে। কারণ চলেন এইখানে আসি, এইখান থেকে আমি ইমপ্রেসড হইলাম যে আমার উইন্ডো ক্লিনিং দরকার। তো উইন্ডো ক্লিনিং এ ক্লিক করার পর আমাকে যদি আবার হোম পেজে নিয়ে যায় তাইলে তো হলো না, তাই না? তখন তো আমার সেই আবার খুঁজেই বের করা লাগবে যে উইন্ডো ক্লিনিং কই আছে, হোম পেজে যদি এনে দেয়। এজন্য অবশ্যই মাস্ট এইখানে যখন ক্লিক করব, এইটা উইন্ডো ক্লিনিং এর পেজেই লিংক আপ করতে হবে, অথবা এমন পেজে যেখানে উইন্ডো ক্লিনিং আমি দেই, মানে একটা মানুষ ফিল করে যে না হি ইজ আ উইন্ডো ক্লিনার। এই যে দেখেন আমি যখন ক্লিক করছি সে কিন্তু উইন্ডো ক্লিনিং এই যে স্পেসিফিক পেজেই দিছে, এই যে প্রফেশনাল উইন্ডো ক্লিনিং। হ্যাঁ, এই যে দেখেন আমি ল্যান্ড করছি, পরে প্রথম লাইন কি দেখতেছি? রেসিডেন্সিয়াল উইন্ডো ক্লিনিং সার্ভিস। তো অ্যাজ লাইক এইখানেও আমরা এই যে একটা হেড টেক্সট দিলাম, ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2 আর ফাইনাল ইউআরএল। এই যে ফাইনাল ইউআরএল দিলাম, এখন এইখান থেকে সেভ সাইট লিঙ্ক 1, সাইট লিঙ্ক 2, সাইট লিঙ্ক 3। অবশ্যই অবশ্যই বেশি বেশি সাইট লিঙ্ক দেওয়ার ট্রাই করব, কারণ আমরা গুগলকে যত দিব অত সে খুব ক্লিনভাবে এইখানে শো করতে পারবে, এবং এইখানে যত ভালোভাবে শো করবে অত আমাদের সিটিআর এর চান্স বাড়বে। এর মানে এই না যে 1000টা দিব, সিম্পলি 4-5টাই আমরা দেই, বাট এর বেশি লাগে না। 4-5টা অতিরিক্ত হলে 10টা, ডিপেন্ড করে যে আপনার ক্যাটাগরি আছে কিনা, পেজ আছে কিনা, মানে চাইলেই দিতে পারবেন না। আচ্ছা, আমরা একটু ব্যাকে আসি আবার। এই যে সাইট লিঙ্ক, এভাবে সাইট লিঙ্ক অবশ্যই আমরা খেয়াল করবো যে ক্যাম্পিং লেভেলে দিচ্ছি কিনা এবং অ্যাড গ্রুপ লেভেলে দিচ্ছি কিনা, বিকজ দেখতে হবে আপনি একটার সাথে একটা বিড না করে। এরপরে আসি হেডলাইন। কিওয়ার্ড ইনসারশন, এই জিনিসটা নিয়ে আমাদের গ্রুপে অনেকেই আলোচনা করছে, আমি দেখছি কিওয়ার্ড ইনসারশন, এটা ভাল লাগছে। মেসেজ ভাইয়ের নাম ভুলে গেছি কে দিছিল, বাট আমি মেসেজটা পড়ছি। কিওয়ার্ড ইনসারশন আমরা যখন হেডলাইন দেই ওইখানে একটা জিনিস থাকে কিওয়ার্ড ইনসারশন, যে মোস্ট অফ দ্য টাইম ওই হেডলাইনটা পিক করে। এজ লাইক এমন এই হেডলাইনটাও একটা আছে না যে আপনার উইনিং হেডলাইন বলা যেতে পারে, যে কমন হেডলাইন বা আপনি অল টাইম শো করাতে চান। এটা কিন্তু প্রমোশন রিলেটেড না, প্রমোশনের জন্য আলাদা আছে। জাস্ট বেসিক হেডলাইন, বেসিক ডেসক্রিপশন। চলেন এখান থেকে একটা দিই। বোঝা যাচ্ছে ভাই? আমি যে বলতেছি একটু বলে, একটু মানে হাত জায়গায়, মানে কিছু বলা লাগবে না, জাস্ট একটু হাত জাগান। ঠিক আছে ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো এই যে হেডলাইন দেখেন এখানেও সেম জিনিস, একদম আগের মতো, আর পেঁচাবো না। এই যে 30 ক্যারেক্টার, এইখানে আপনি দিয়ে দেন আপনার কোনটা পছন্দ, ক্যাম্পিং লেভেল, হেডলাইন লেভেল, প্রত্যেকটা এই যে, আচ্ছা এখানে ক্যাম্পিং লেভেলই দেওয়া যাচ্ছে, বাট মেক শিওর যে আপনি কোন ক্যাম্পিং ধরতেছেন। আর যদি এমন হয় যে খুব, মানে দেখেন কিওয়ার্ড ইনসারশন যেটা, আমরা কিওয়ার্ডে ইনসারশন দেই যখন কি আমরা লাইভ প্রজেক্ট করব নেক্সট ক্লাসের পরের ক্লাসে, তখন আরো ক্লিয়ার হবে। যখন আমরা ক্যাম্পিং লাইভ করি তখন হেডলাইনের জায়গায় একটা ওয়ার্ড আছে কিওয়ার্ড ইনসারশন, ওইটা যখন দেই তখন ওই হেডলাইনটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম শো করে।
ঠিক ওইটাও দিব, এবং এইখান থেকে এই যে অ্যাড হেডলাইন এটাও দিব, আমাদের উইনিং হেডলাইন। সো গুগল ভেবে নিবে যে এই হেডলাইন গুলা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট এবং আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, তো ওইভাবে শো করবে। আর অবশ্যই প্রত্যেকটা ক্যাম্পিং এর কিছু উইনিং হেডলাইন থাকা দরকার। হেডলাইন এবং ডেসক্রিপশন এর সেম, এই যে ডেসক্রিপশনে গেলাম না, জাস্ট এখানে ক্যারেক্টার বেশি, দেখেন এই যে 90 ক্যারেক্টার। ওকে, ব্যাকে চলে গেলাম। কল আউট, কল আউট জিনিসটা আগের যে জিনিসগুলো যেমন ইম্পর্টেন্ট, কল আউটটাও ঠিক তেমন ভাবে ইম্পর্টেন্ট। এটা কিন্তু বলা যেতে পারে দুইটা জিনিস, একটা হলো বিজনেসের ভ্যালু বুঝাবে, আবার মনে করেন আপনাকে হিট করবে সার্ভিস নেয়ার জন্য। বিজনেসের ভ্যালু কেন বুঝাবে বললাম, আপনি যখন আপনার বিজনেসের বিভিন্ন একটা আছে না যে হিটিং পয়েন্ট আপনি অ্যাড করবেন, যেমন যদি বলি যে ফ্যামিলি ওন বিজনেস, দেখেন আবারও বলি, কল আউট বলতে বা অনেকে বুঝতেছেন যে মানে আমি ডিরেক্ট অ্যাকশন নিব। হ্যাঁ, অ্যাকশনটা আপনার জন্য, যে আপনি অ্যাকশন নেবেন মানে কাস্টমার অ্যাকশন নেবে, ডিরেক্ট কল আউট দেখে সে অ্যাকশন নেবে। এবং আমরা যখন হেডলাইন রিসার্চ করছিলাম মনে আছে, কিওয়ার্ড রিসার্চের সময় আমরা হেডলাইন নিয়েছিলাম, তখন কিন্তু এইভাবে আমরা কল আউট নিয়ে কথা বলছিলাম যে কিছু কল টু অ্যাকশন টাইপের হেডলাইন নিতে হবে। তো ওইটার সাথে কিছুটা সম্পর্কিত, যে যখন আমরা এখানে কল আউট গুলো দিব, এই কল আউট গুলো মানুষকে পিক করবে আহ, আপনার অ্যাডে ক্লিক করার জন্য। লেটস সে আমি যদি একটা কল আউট মুখে বলি, ফ্যামিলি ওন্ড বিজনেস, এর মানে হলো যখন একটা কোম্পানি অ্যাড দেখাচ্ছে আমরাও দেখাচ্ছি, তো আমাদের হেডলাইনে শো হবে যে ফ্যামিলি ওন বিজনেস, তো তখন মানুষ ভাববে এই লোকটার বাপ দাদা এই কাজ করছে, তার মানে এই লোকটা আসলেই ভালো কাজ করবে। এবং আরো অনেকে থাকে যে সিন্স 2020 2022, মানে 2002 সাল থেকে আমরা কাজ করতেছি, লাইসেন্সড। তো এই টাইপের যে হেডলাইন গুলো আছে না, হেডলাইন না মানে বলা যেতে পারে হেডলাইন, এটা ছোট ছোট মানে এক একটা বিজনেসের ভ্যালু। হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে অ্যাড করব। এই যে একটা অ্যাড করলাম কল আউট, আর একটা অ্যাড করলাম, আর একটা অ্যাড করলাম। সো এখানে অ্যাড করবো, এখানে কিন্তু একটা লিমিটেড ক্যারেক্টার আছে, এই যে ক্যাম্পিং লেভেল ধরা আছে। ইউজ এক্সিস্টিং এর মানে হলো প্রিভিয়াস যদি ধরা থাকে অ্যাকাউন্টে, সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। অ্যাজ লাইক ক্যানভা, ওই যে ছবি একবার দিলে থেকে যায় এইভাবে। এই যে দেখেন এগুলো কিন্তু আগে ইউজ করছে। টপ রিভিউ, এই যে গুগলে ওদের রিভিউ আছে। স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, ওদের কাস্টমার গুলা খুব স্যাটিসফাইড, এই যে এমন। এবং আপনাদের হেডলাইনেও কিন্তু ওই জিনিসগুলো দিতে হবে, ওই যে কল টু অ্যাকশন। হ্যাঁ, ওটা কিন্তু ওই জায়গায়, আর এখানে হলো কল আউট। ওকে, এরপরে আসি স্ট্রাকচার স্নিপেট। এই জিনিসটা আসলে ওইভাবে ইউজ করা হয় না, চলেন এটা একটু গুগলে সার্চ দিই। স্ট্রাকচার স্নিপেট নিয়ে এখানে কেউ ভালো রেজাল্ট পাইছেন এমন কেউ আছেন? একটু হাত জাগান তো। অলরেডি তো এখানে অনেকে আছেন যারা কাজ করতেছেন, এখানে এমন কেউ আছেন যে স্ট্রাকচার স্নিপেট ইউজ করে লাইভ ভালো রেজাল্ট পাচ্ছেন? জাস্ট এমনি একটা বেসিক কোশ্চেন। আহ, জি ভাই, আমার এখানে একটু মানে এক্সপিরিয়েন্স আছে আর কি স্ট্রেস স্নিপেট নিয়ে। এটা কেমন তাই মনে না? করেন যে হচ্ছে, সাপোজ আমি যদি ক্লিনিং সার্ভিস দিয়ে থাকি, ওইখানে বিভিন্ন ধরনের এক্সট্রাকশন স্নিপেট অ্যাড করা যায়। যেমন আপনি যদি চান যে আপনার টাইপ অফ সার্ভিস আপনি অ্যাড করতে চাচ্ছেন, এক্সট্রাকশন স্নিপেটে সার্ভিস দিয়ে আপনি ওইখানে ক্লিনিং সার্ভিস, তারপর ওয়াশিং সার্ভিস, তো এরকম ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস আপনি একটা এক্সট্রাকশন স্নিপেট ক্রিয়েট করতে পারেন। আপনি যদি একটু একটা এক্সট্রাকশন স্নিপেটে যেতেন মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে, জি, এই যে উপরে হুম, আসছে। ইংলিশ হেডার, আচ্ছা, সিলেক্ট হেডার টাইপে ক্লিক করতেন যদি একটু, হ্যাঁ এখানে, এই যে এখানে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা আপনার ডিপেন্ড করে বিজনেসের উপর ডিপেন্ড করে এটা ডিফারেন্ট হয়ে থাকে। সাপোজ আপনার ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে এখানে আপনি মানে টাইপ দিতে পারেন, টাইপটা মনে হয় এখানে থাকতে পারে। কি কি টাইপ, টাইপের আমি সার্ভিস দিচ্ছি, রাইট? জি 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 জি, অবশ্যই, এক্স্যাক্টলি। মোট কথা আমি যদি এক কথায় বলি, আচ্ছা সরি আবার শেয়ার করি, শেয়ার অফ হয়ে গেছে। দেখেন স্ট্রাকচার স্নিপেটটা এই জন্যই যে ক্যাটাগরি ভাগ করার জন্য, টাইপ ভাগ করার জন্য। তো আমার অনেস্ট এক্সপিরিয়েন্স, এটা আমার ওইভাবে ইউজ করা হয় না, বাট অনেকে ইউজ করে ভালো রেজাল্ট পাচ্ছে। বাট মাথায় রাখবেন যে আপনারা যদি টাইপ ইউজ করতে চান, ক্যাটাগরি ভাগ করতে চান এইভাবে এইভাবে, তো সেক্ষেত্রে এটা করবেন। এই যে আমি সার্চ করলাম, এই যে দেখাচ্ছে এইভাবে, এই যে এইভাবে।
এটা নিয়ে শর্টই করলাম। আচ্ছা, এরপর আসি কল এক্সটেনশন। আমরা যেহেতু পিপিসি ক্যাম্পিং করতেছি, কল এক্সটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের টার্গেট কিন্তু কল পাওয়া এবং লিড পাওয়া। তো কলটা আমরা অবশ্যই ইউজ করব এখানে। কল যখন ধরলাম, বিভিন্ন সময় হয় বড় যদি মাল্টি কোম্পানি হয়, সেপারেট সার্ভিসের জন্য তাদের সেপারেট কল সেন্টার থাকে। সেক্ষেত্রে এই যে আমরা ক্যাম্পিং ধরে এখান থেকে যখন নাম্বার দিব, মেক শিওর করব কোন ক্যাম্পিং এ আমরা কোন নাম্বার দিচ্ছি, একদম আগের মতো। এবং এখান থেকে কান্ট্রি ধরবো, যে কান্ট্রির, এবং এখানে নাম্বার দিব ওই কান্ট্রির ওয়াইজ। যেমন ইউনাইটেড স্টেটের কান্ট্রি কোড টাইপের এখানে ডাইস আছে। যদি আমি এখানে ইউকে দেই, ABCDU, ইউনাইটেড কিংডম। আচ্ছা, ইউনাইটেড কিংডম দিলে কিন্তু অটো এইখানে ওই নাম্বারের ক্যাটাগরি উঠে যাচ্ছে। হ্যাঁ, মানে যে দেশ দিবেন, যে কান্ট্রি নিয়ে কাজ করবেন, ওই কান্ট্রি ওয়াইজ নাম্বার দিবেন। আর নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের পিপিসি ক্যাম্পিং এর জন্য, কারণ আপনারা জানেন এখন ডিরেক্টলি কিন্তু কল ক্যাম্পিং রান হচ্ছে না সার্চ থেকে। তো সেজন্য, আর কল এক্সটেনশন দিলে এখান থেকে মানে প্রচুর পরিমাণে কল আসবে, এবং যাদের কল টার্গেট, কল এক্সটেনশন মাস্ট দিতে হবে। যখন আপনি ক্যাম্পেইন রান করবেন, বিভিন্নভাবে গুগলও আপনাকে নোটিশ দিবে কল এক্সটেনশন দেওয়ার জন্য। এবং কল এক্সটেনশন মাস্ট বেটার, বিকজ এই যে দেখেন আমার ওয়েবসাইটে ঢোকা লাগতেছে না। আমি যখন গুগলে সার্চ করলাম, গুগলে সার্চের সাথে সাথে এ কিন্তু এইখান থেকে আমাকে এই যে কল দেওয়ার সুযোগ দিচ্ছে। এ কিন্তু এখান থেকে ডিরেক্ট আমাকে কল করার সুযোগ দিচ্ছে। সুতরাং কল এক্সটেনশন দিবেন, অবশ্যই খেয়াল করবেন এটা কি অ্যাকাউন্ট লেভেলে আছে নাকি ক্যাম্পিং লেভেলে। যদি সিম্পল থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট লেভেল নো ম্যাটার। আর যদি এমন হয় যে মাল্টি কোম্পানি যাদের সেপারেট ক্যাম্পিং এ, সেপারেট পেজে, অথবা কোনো আহ, ওই যে থাকে না অনেক ক্লায়েন্ট যে বিভিন্ন পেজে বিভিন্ন নাম্বার, তাদের আলাদা আলাদা কলিং সেন্টার কল নাম্বার, তো তখন অবশ্যই অবশ্যই এটা বুঝে নেবেন যে আপনার ক্যাম্পিং সেট আপ করা আছে কিনা। নট অনলি কলের ক্ষেত্রে, যে কোনো কিছুতেই আপনি দেখবেন যে কোন জায়গায় আসলে আপনার অ্যাসেটটা যাচ্ছে। আচ্ছা, লিড ফর্মও সেম, লিড ফর্ম এক্সটেনশনও খুব হেল্পফুল ডিরেক্ট কুইক লিড সাবমিট করার জন্য। কল এক্সটেনশন যে এখানে দেখতেছেন ঠিক এইখান, আচ্ছা ঠিক এই জায়গায় শো হয়, এই যে কল এক্সটেনশনের পাশে। আমি এখানে যদি দিই ফলোরিং, লিড ফর্ম। আচ্ছা, আমি লিড ফর্ম এক্সটেনশন সার্চ করি, লিড ফর্ম এক্সটেনশন, ওকে। এই যে দেখেন লিড ফর্ম এক্সটেনশনটা আসলে এইভাবে শো হয়। এই যে আমার অ্যাডটা এখানে শো করতেছে না, অ্যাড হেডলাইন ডেসক্রিপশন, এবং নিচে এইভাবে একটা ইনস্ট্যান্ট লিড আপনি এখানে যখন ক্লিক করবেন, সো তখন খুব মজার। আচ্ছা ওয়েট, লিড ফর্ম এক্সটেনশন দেখার জন্য আমাকে যেতে হবে অন্য যে কোনো একটা অ্যাকাউন্টে। ওকে, অ্যাসেটে চলে আসি। একটা ক্যাম্পিং ধরে নিই। আচ্ছা, লিড ফর্ম। আচ্ছা, এই দেখেন যখন আমরা এইখানে, যখন আমরা এখানে অ্যাজ এ কাস্টমার হিসাবে লিড ফর্মে চাপ দিব, এই যে লার্ন মোর অথবা গেট কোয়েট যাই হোক, এই লিড ফর্মে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা এমন ভাবে ওপেন হবে যে নেম, ইমেল, মানে একটা ওয়েবসাইটের লিড ফর্মে যা থাকে
এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কাস্টমাইজ করে এখানে 1 বাই 1 দিতে পারি। চলেন আমরা ক্রিয়েট নিউ করি। হ্যাঁ, এই যে দেখেন এখানে হেডলাইন দিব, প্রথম হেডলাইনটা এখানে শো হবে, এখানে বিজনেস নেম দিব, বিজনেস নেম শো হবে। এরপরে আমি কি কি চাচ্ছি, নেম, ইমেল, ফোন নাম্বার, মানে ক্লায়েন্টের যা যা রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট কি চায়। কখনো কখনো ক্লায়েন্ট চায় যে জাস্ট আমি নাম চাই আর জিপ কোড চাই, কখনো কখনো ক্লায়েন্ট চায় যে আমি নেম চাই এবং ফোন নাম্বার চাই। তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে সাবমিট করব। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, একটা ক্লায়েন্ট যদি বলে, এই জিনিসটা মাথায় রাখেন, যে আমার নাম, ইমেল, ফোন নাম্বার, কান্ট্রি, সিটি, জিপ সব লাগবে, তো তখন ক্লায়েন্টকে বলবেন মানুষ এতগুলো সাবমিট করতে বিরক্ত হয়, অবশ্যই 2 থেকে 3টা রাখবেন, এর বেশি রাখবেন না, সেক্ষেত্রে আবার লিড পাওয়ার সম্ভাবনা কমে যাবে, রেজাল্টের একটা বিষয়। যাই হোক, তো এখান থেকে যে জিনিসগুলো আপনার ইনফরমেশন, এগুলা যেগুলা দরকার এগুলা দিবেন। এরপরে এখানে আসলে আপনি এইখানে এই যে ওয়ার্ক ইনফরমেশন, এই যে কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল, এগুলো আসলে আমরা দেই না, আমরা খুব সুপার সিম্পল নাম দেই, ইমেল দেই, জিপ কোড দেই, একদম মানে সুপার সিম্পল। মাঝে মাঝে ইমেলে দিই না, নাম দেই, ফোন নাম্বার দেই, অথবা জিপ দেই অথবা সিটি দেই, যে কোনো একটা, ইমেল হয় ফোন নাম্বার যে কোনো একটা, সিটি নয়তো জিপ কোড যে কোনো একটা, নামটা তো অবশ্যই লাগে, এইটা দেই না। আহ এটা এডিশনাল ইনফরমেশন স্কিপ করলাম। ল্যাঙ্গুয়েজ ইংরেজি রাখলাম। এরপর যদি ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজে যান, মানে ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজের কাজ করেন, সেক্ষেত্রে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। প্রাইভেসি পলিসি লিঙ্ক, দেখেন এই জিনিসটা ছাড়া এইটা অ্যাপ্রুভ করানো একটু ক্রিটিক্যাল, হয় না বললে চলা যায়। সেক্ষেত্রে প্রাইভেসি পলিসি পেজ দরকার। অনেক সময় হয় যে ক্লায়েন্টের প্রাইভেসি পলিসি পেজ নাই, জাস্ট যে কোনো একটা পেজ ডুপ্লিকেট করে প্রাইভেসি পলিসি পেজ বানিয়ে নেবেন। আগে এমনটা হতো, আমরা অন্য কোনো লিঙ্ক দিয়ে দিতাম, তখন অ্যাক্টিভ হয়ে যেত এইখানে। ইভেন এমনও হয়েছে অন্য মানে লিখে জাস্ট প্রাইভেসি পলিসি টাইপ করে দিছি ডোমেইনের পর, তো তখন অ্যাক্টিভ হয়েছে। বাট বর্তমানে কিন্তু এটা খুব হার্ড। সুতরাং সোজাভাবে যদি বলি, প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকলে ভালো, না থাকলে ক্লায়েন্টের থেকে বানিয়ে নেবেন। এই যে ইমেজ ইউজ করবেন, ইমেজ ইউজ করলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ যাবে। এই যে দেখেন ইমেজটা একটু দেখাই, টেক্সট গুলো বুঝতে পারছেন, ওগুলো হাত দিলাম না, জাস্ট ইমেজটা একটু দেখেন। এই যে যদি সেভ করি, লোড নিচ্ছে 1 সেকেন্ড, 12:10, ওকে। আচ্ছা, শো হবে একটু। আচ্ছা, এরপর হলো ক্রিয়েট ইওর সাবমিশন মেসেজ। যখন আমাদের এই যে মেসেজটা দেয়া শেষ হবে, হ্যাঁ, মানে আমরা সাবমিট করব, তখন একটা মেসেজ দেখাবে, যে মানে একটা আছে না যে যখন আমরা লিড সাবমিট করি তখন আমাদের একটা থ্যাংক ইউ মেসেজ দেয়, ওয়েলকাম মেসেজ। তো অমন কিছুটা যে ক্রিয়েট ইওর সাবমিশন মেসেজ, এখানে থ্যাংক ইউ, বা আমি যদি অন্য কিছু চাই, মনে করেন আমি চাইলাম এইচএইচএস, লেটস সে সাবমিট করার পর আমি কি চাবো ওই জিনিসটা এখানে দেখাবে। হ্যাঁ, এরপর হলো আবার একটা ডেসক্রিপশন, এবং শেষে একদম শেষে কল টু অ্যাকশন, যে আসলে আমি কল টু অ্যাকশন কি চাচ্ছি। এই যে এইটা কি চাচ্ছি, এখানে কি লার্ন মোর চাচ্ছি নাকি গেট অফার চাচ্ছি, এইটা ডিপেন্ড করে আপনার সার্ভিসের উপর, আপনি কি সার্ভিস নিয়ে কাজ করছেন। যদি এটা কনস্ট্রাকশন কোম্পানি হয় সেক্ষেত্রে হবে গেট কোয়েট, যদি এটা কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজ হয় সেক্ষেত্রে হবে লার্ন মোর। তো এটা ডিপেন্ড করে আসলে কোন বিজনেস নিয়ে কাজ করছেন ওই অনুযায়ী। এরপরে আসি, আহ 1 সেকেন্ড, একটু মেবি মিস্টেক করলাম, ওয়েট, একটা জিনিস ভুল হয়েছে। ভুল বলতে, আমরা যখন সাবমিট মেসেজ দিব, এরপরে আমরা এখানে একটা কল টু অ্যাকশন ইউজ করব, যে আমি কি চাচ্ছি, সে কি মানে ভিজিট করবে আমাদের ওয়েবসাইট, নাকি কোনো ডিরেক্ট ফর্মের লিঙ্ক, অথবা নাকি সে আমাদের ডিরেক্ট সাবমিট লিড ফর্মে আবার চলে যাবে, মানে আমি কোন লিঙ্ক চাচ্ছি ওই লিঙ্কটা এখানে দিয়ে দিব, এখানে জাস্ট টেক্সট দিব। আর এর আগে যেটা বললাম যে শেষে আমি কি চাচ্ছি, ওই যে শো হবে, এই যে এইখানে শো হবে লিড ফর্মে এক্সটেনশনে, মানে ডিরেক্ট কোন টেক্সট, তো ওইটা হলো এই যে শেষের এটা লার্ন মোর, নাকি গেট স্টার্ট, গেট কুইট, গেট ইনফো। এইটা ফুললি ডিপেন্ড করে আপনাদের কোন বিজনেসের উপর কাজ করতেছেন। যে বিজনেস নিয়ে কাজ করবেন ওই স্পেসিফিক বিজনেসের জন্য এক একটা। যদি কোনো কলেজ ইউনিভার্সিটি থাকে, আমরা লিড লাগবে, সেখানে অ্যাপ্লাই এবং বুক নাও, এটাও হবে কোনো সার্ভিস বুক করার জন্য, কন্টাক্ট এমার্জেন্সি সার্ভিস, ডাউনলোড, এটা যদি কোনো আমরা পিডিএফ কোনো কিছু সেল করি তাদের জন্য, গেট ইনফো। এটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি ওয়াইজ, জাস্ট সেভ করব। এবং এই লিড ফর্মের সাথে আমরা বিভিন্ন বিশেষ করে জিপিআর আছে, যেটার মাধ্যমে আমরা এই লিডটা এক্সেল শিটে নিতে পারবো। এরপরে
ফ্রি তো ডিরেক্ট এই এখানে আরো অনেক টুলস, এই যে দেখেন, ওয়েট, 4300 মোর, অ্যাজ লাইক এইগুলা বলতে পারেন, এক একটা অটোমেশন টুলস বলতে পারেন। তো ওই টাইপের, মানে এইগুলোর মাধ্যমে আপনি ইন্টিগ্রেট করে অনেক অনেক কাজ করা যায়। বাট এইখানে এই টুলস গুলো দিয়ে আমরা জাস্ট বেসিক এটাই করব, এই লিডটা ওই টুলস এর মাধ্যমে এক্সেল শিটে নিব, বা ক্লায়েন্টের সিআরএ নিব, সিআরএম এ নিব, বা আলাদা কোনো প্ল্যাটফর্ম থাকবে ওইখানে নিব, সব লিডগুলো ওইখানে জমা হবে। এবং যদি ওই প্রিমিয়াম জায়গায় না যান, এইখানে মজার বিষয় হলো এই লিড ফর্মে আসলে পর এইখান থেকে আপনি ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। সিএসবি এক্সিস্টিং, 1 সেকেন্ড। আচ্ছা, আমার লিড ফর্ম আগে ধরতে হবে, নয়তো আসলে ওই অপশন দেখাইতে পারবো না। দাঁড়ান, লিড ফর্ম এক্সটেনশন আছে কিনা অ্যাকাউন্টে দেখি। না, এই অ্যাকাউন্টে নাই। আমি আবার একটু ওই আগের জায়গায় চলে যাই। Shit. আচ্ছা, 1 সেকেন্ড, আমি টন করতেছি, জাস্ট 1 সেকেন্ড। একটু হোল্ড করেন, আমি ওপেন করতেছি। মানে সব অ্যাকাউন্টে লিড ফর্ম নাই, যেগুলো আছে প্রত্যেকটা ওপেন করতে পারছি না, এজন্য। হ্যাঁ, পাইছি। আচ্ছা, তো এই যে লিড ফর্ম এক্সটেনশন যখন আপনারা অ্যাড করবেন, ওখানে কিন্তু অনেকগুলো দেখাইলাম যে অটোমেশনের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন মোস্ট পপুলার জিপিআর, যেটা আমরা ইউজ করে থাকি মেইনলি, এবং এক্সেল শিট ডিরেক্ট। এবং এইখানে আপনি প্রত্যেক দিন এই যে সিএসবি ফাইল ডাউনলোড করতে পারবেন ডিরেক্ট। এই যে সিএসবি টু সিআরএম তো হলো ওই অপশন, এবং ডিরেক্ট এখান থেকে আপনি একটা সিএসবি ফাইল ডাউনলোড করতে পারবেন, ক্লায়েন্টকে আপনি পাঠিয়ে দিবেন, বা ক্লায়েন্টকে আপনি বলবেন যে এইখান থেকে তুমি লিডগুলো ডাউনলোড করলে পাবা। বাট যদি ডিরেক্ট এমন কিছু চান যে একটা জায়গায় আপডেট হবে, তো ওইখানে বিভিন্ন টুলস এর মাধ্যমে কানেক্ট করতে হয়, ডিরেক্ট যায় না। লিড ফর্মটা মোটামুটি বুঝতে পারছেন। আর কল, এই দুইটা কিন্তু আসলে মাস্ট ইম্পর্টেন্ট ছিল, কল এবং লিড ফর্ম, কারণ এই দুইটা ছাড়া ভালো রেজাল্ট পাওয়া খুব ক্রিটিক্যাল। এরপরে আসি মেসেজ। যদি কুইক কিছু চান, এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। 12টা 16 হয়ে গেছে, আমরা একটু শর্ট করি। লোকেশন, এই যে জিএমবি প্রোফাইল অলরেডি কানেক্টেড আছে। এই যে এখানেই একটু চলেন এখানে যাই। এই যে দেখেন, এই যে নিচে দেখতেছেন লোকেশন এক্সটেনশন দেখা যাচ্ছে, এই যে। তো লোকেশন এক্সটেনশন অবশ্যই দিবেন, মাস্ট ইম্পর্টেন্ট। প্রাইস, অ্যাপ জিনিসটা ফর নাও স্কিপ রাখেন, এই যে অ্যাপ, হ্যাঁ, কারণ আমরা পিপিসি শিখতেছি, সো ফর নাও জাস্ট অ্যাপটা একটু স্কিপ রাখেন, কিন্তু প্রাইজে আসি। 12টা 17, আমরা বেশি না আর 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করব। আচ্ছা, একটু 1 মিনিট টাইম দেন, একটু জাস্ট 1 মিনিট।
ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রাইস অ্যাসেট, ঠিক ওইভাবে আমরা ক্যাম্পিং ধরে দিব এখান থেকে, ক্যাম্পিং বা অ্যাড গ্রুপ, এবং এইখানে আমরা প্রাইস অ্যাসেট ইউজ করব বিভিন্ন আসলে পিপিসির ক্ষেত্রে দেখেন আমরা প্রাইস অ্যাসেট ইউজ করি না বললেই চলে, কারণ সার্ভিসের প্রাইসগুলো এভাবে শো করাই কিছু না, এটা আপস অ্যান্ড ডাউন করে, এবং সার্ভিসের স্পেসিফিক প্রাইস এভাবে বলা যায় না, কারণ আপনি একটা বাথরুম ক্লিন করবেন নাকি দুইটা বাথরুম ক্লিন, কিসের রাইখা কিসের প্রাইস দিবেন, একটা গাড়ি টো করবেন নাকি দুইটা গাড়ি টো, এবং দূরত্বের উপর ডিপেন্ড করে টাউইং সার্ভিস, প্লাম্বিং, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এইগুলো আসলে অতটা বেশি হয় না, এরপরও যদি হয়, তো এটা হলো মনে করেন আপনি একটা বেসিক প্রাইস দিবেন। মনে করেন আপনি একটা ওয়াশরুম ক্লিনের জন্য বেসিক কি সার্ভিস, মানে বেসিক প্রাইস কত, তো ওইভাবে এখানে প্রাইসটা দিয়ে দিবেন। প্রমোশনে যদি আসি, প্রমোশনে একটু কিছু বলা যাইতে পারে যে এই প্রমোশনে ঢুকলে, আচ্ছা দাঁড়ান আমি আবার একটু ব্যাকে যাই, প্রমোশন ধরি, সিলেক্ট হয় না, 1 সেকেন্ড, গ্লিচ করতেছে, সিলেক্ট করে নি, অ্যাপ, প্রমোশন প্লাস, না সিলেক্ট হয় না, ওকে, কেটে আবার ঢুকতেছি। ওকে, এই যে, আচ্ছা প্রমোশন এই জিনিসটা আমরা মোটামুটি ইউজ করা হয়, কারণ দেখেন প্রমোশন এই জিনিসটাও কিন্তু মানুষকে হুক করে, এবং যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আমরা যখন বিজনেস প্ল্যান সাজাই সেক্ষেত্রে একটা প্রমোশনের খেয়াল রাখবো, যদি ক্লায়েন্টের মাথায় নাও থাকে আমরা তাকে প্ল্যান দিব যে দেখো সিম্পল যা দাও এর থেকে প্রাইস ওইটাই থাকুক, বাট তুমি একটা প্রমোশন টাইপের কিছু অ্যাড করো, কারণ মানুষ কিন্তু প্রমোশন নিতে খুব মানে পছন্দ করে, ডিসকাউন্ট নিতে। তো এই টাইপের আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রমোশন থাকে, ওই যে প্রমোশনগুলো আছে, লেটস সে 5% ডিসকাউন্ট, অথবা ইন ফার্স্ট অর্ডার $50 রেস্ট, সরি রেস্ট তো হয় না, মানে কি কি বলে এটার ইংরেজিতে, বাংলায় যদি বলি যে $50 ডিসকাউন্ট পাবা তুমি প্রথম অর্ডারে। তো এই টাইপের বিভিন্ন যে প্রমোশন আছে, এই প্রমোশনাল জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। এখন আসেন এই লাস্টের এই জিনিসগুলো কিন্তু একদমই আমি চাপাই গেছি, বেশি এক্সপ্লেন করি নাই, বিকজ সব থেকে বেশি পপুলার কোনগুলা, এই যে দেখেন ইমেজ, বিজনেস নেম, লোগো, এই দুইটা মাস্ট, কারণ এই দুইটা ছাড়া ক্যাম্পিং আসলে গুরুত্ব পায় না। আর ইমেজ অবশ্যই দিবেন অ্যাড রিলেভেন্সির জন্য, হেডলাইন ডেসক্রিপশন দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু সাইট লিঙ্ক, কল এবং লিড ফর্ম এগুলা মাস্ট, কারণ এইগুলা ছাড়া আসলে ক্যাম্পিং এর রেজাল্ট আনা খুবই ক্রিটিক্যাল। মোটামুটি আপনারা কি বেসিক বুঝতে পারছেন আসলে এইগুলা, এই এই যে যেগুলো দেখাইলাম এগুলোর কোন জায়গায় কি কাজ, একটু মেসেজ করেন বেসিক বুঝছেন কিনা, অ্যাডভান্স বোঝা লাগবে না, অ্যাডভান্স দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, 12টা 21 বাইজে গেছে, আমরা ক্লাস আর বেশিক্ষণ পিছাবো না, আপনারা এই রিলেটেড যার যা কোশ্চেন আছে মোটামুটি বলেন, অবশ্যই এই ক্লাস রিলেটেড, আউট কোশ্চেন আজকের আর কেউ করবেন না, আমরা 12:30টার ভিতরে ক্লোজ করব। বস, আসসালামু আলাইকুম। সাউন্ড অনেক স্লো আসতেছে একটু। বস, ওই ফোন কল এক্সটেনশনকে তো আমরা হচ্ছে অনেক সময় কনভার্সন হিসেবে কাউন্ট করতে পারি। তো লিড ফর্ম এক্সটেনশনকেও কি কনভার্সন হিসেবে কাউন্ট করতে পারবো, বা এটাকে কোন সেট আপ করার পসিবল কি? হ্যাঁ অবশ্যই ভাই, দেখেন ফোন কল যখন আমরা, এটা হলো একটা ট্র্যাকিং এর পার্ট, অ্যাডভান্স কোশ্চেন, এরপর এক লাইনে উত্তর দিই, যখন আমরা ট্র্যাকিং সেট আপ করি তখন আমরা একটা নাম্বার দিই যে এই কলটাকে অ্যাজ আ কনভার্সন হিসেবে কাউন্ট হবে নাকি না, ওই যে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, এক একজনে এক একটা দেয়। তো ফোন কলটাকে যদি আমরা কনভার্সন হিসেবে নিই সেক্ষেত্রে ওটাও কনভার্সন হিসেবে ধরবে, এটা ডিপেন্ড করে ট্র্যাকিং এর উপরে। আচ্ছা, এরপরে একজন একজন, প্রথম হলো তামিম ভাই, জি বলেন। এমডি হ্যাঁ ভাইয়া, আমার ফিরোজ রায়হান ভাই।
তামিম ভাই, আপনি কি হ্যান্ড রাইজ মানে অফ করছেন ওই যে কোশ্চেন করতেছেন এজন্য? আচ্ছা, বুঝছি। আচ্ছা, করেন। না ভাই, না ভাই, আমার এমনিতে কোনো এও নাই, বুঝছেন, কুশন নাই আর কি। সরি, এনে আগে থেকে হ্যান্ড রেস করা ছিল তো, ওকে খেয়াল ছিল ওকে, না। এরপর আছেন ফয়সাল আহমেদ ভাই। সালাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। জি ভাই, আপনি যে বিষয়গুলো এক্সপ্লেন করেছেন মাহবুব ভাইয়া, এই বিষয়গুলো নিয়ে এক্সপ্লেন করছিলেন, আপনি আরো বিস্তারিত ডিপলি আলোচনা করেছেন, খুবই ভালো লাগলো। এখন বিষয়টা হচ্ছে, আমি আমার যে স্পেসিফিকলি কোয়েশ্চন সেটা হচ্ছে এই যে এক্সটেনশন বা প্রমোশন বা লিড কালেক্ট, এটা কি কোন কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে লিডটা অবশ্যই কালেক্ট করতে হবে, অথবা কোন এক্সটেনশনটা সবচেয়ে সুপার কাজ করবে কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে, এগুলো কি সামনের দিকে আসবে বা ভাই, এগুলো প্রথম কি? কথা হলো, দেখেন, এই যে পিপিসি ক্যাম্পিং এ আমরা কল এবং লিড সবসময় দেই, আবার দেইও না। এখন বলতে পারেন কখন দেই কখন দেই না, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে। আপনাকে ক্লায়েন্ট যখন নক করবে, ক্লায়েন্ট নিজেই বলবে যে আমার কল দরকার। আবার আপনাকে বিভিন্ন ক্লায়েন্ট বলবে যে আমি কোনো কল চাই না, আমি চাই লিড। মানে এই কোশ্চেনের আনসার ক্লায়েন্টই দিবে। তবুও কিছু ক্লায়েন্ট আসবে যে বলবে যে তুমি তো এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, লেটস সে তুমি প্লাম্বিং ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, তো প্লাম্বিং বিজনেস কি দরকার, তারা কি কল বেশি পছন্দ করে নাকি লিড, মানে কোনগুলা কনভার্ট হয়? তো তখন আপনি বলবেন যে দেখেন, প্লাম্বিং এর জন্য তো লিড বেশি কাজ করে অথবা কল। কিন্তু এটা কি আপনি বলতে পারবেন? পারবেন না। কারণ ইউএসএ তে এক একটা স্টেটের মানুষের আচরণ এক এক ধরনের। কোন কোন স্টেটের মানুষ কল পছন্দ করে, কোন কোন স্টেটের মানুষ লিড পছন্দ করে সাবমিট করতে। তো এটা ডিপেন্ড করে ফুললি আপ টু ইয়োর এক্সপিরিয়েন্স। আপনার যখন ডে 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 বাই ডে এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি বুঝতে পারবেন কোন বিজনেসের জন্য লিড এক্সটেনশন গুড, কোন বিজনেসের জন্য কল এক্সটেনশন গুড। তা তো অবশ্যই। তারপরও আপনারা হচ্ছেন বিশেষজ্ঞ, আমরা চাচ্ছি আপনাদের অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শেখার জন্য, হ্যাঁ। আপনারা তো অবশ্যই ওই জিনিসটাই আমাদেরকে শেখাবেন, যে জিনিসটা 100% ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়। কারণ দিন শেষে ক্লায়েন্ট এইটাই চায় যে আমার বিজনেস গ্রো আপ হয়, আমার টার্গেট ফুলফিল হয়। এটা ভাই যদি বলবো, এখন গাড়ি রিলেটেড যত সার্ভিস অবশ্যই কল এক্সটেনশন দিবেন। আর যেগুলো মনে করেন ভাঙ্গাচোরা কনস্ট্রাকশন রিলেটেড, কল তো দিবেনই, সাথে লিড এক্সটেনশনও দিবেন। এখন আমি এই কোয়েশ্চেনটা স্পেসিফিকলি করার কারণ হলো, গতকালকেই একটা সুইডেনের ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল। সে কার রিপেয়ার, কার ওয়াশ, আর হচ্ছে আপনার ওল্ড কার আছে না, এগুলো কিনে সে বিক্রি করে। তো সে বাংলাদেশে অসংখ্য ফ্রিল্যান্সার দিয়ে কাজ করছিল, কিন্তু তার বাজেট হচ্ছে কম। সে ফাইবারের ক্লায়েন্ট, আউট অফ মার্কেট প্লেসে তার সাথে কথা হচ্ছে, সে বলতেছে আমি রেজাল্ট আনছি, তোমার বাংলাদেশের মানুষ ভালো না, বুঝছেন। বুঝছি ওরা বুঝছি। শুধু টাকা নেয়, টাকা নিয়ে এই করে, এই হচ্ছে বিষয়। এখন তার সাথে এই বিষয় নিয়ে একটু আলোচনা চলতেছে আর ওইটা কি। ভাই, ওই যে আপনি যে কয়টা সার্ভিস বলছেন এর মাঝে যদি বলি, কার রিপেয়ারের জন্য কল এক্সটেনশন বেটার। আর ওই যে বলছেন কার কিনে সে বিক্রি করে, ওইটার জন্য অবশ্যই লিড বেটার, কারণ এইগুলোর জন্য ইমার্জেন্সি কেউ কল দেয় না, লিড সাবমিট করে ঠান্ডা মাথায় কথা বলে। আর কার রিপেয়ার যে ওইটার জন্য কল দেয়, সো ওই ক্লায়েন্টের জন্য দুইটা এক্সটেনশন বেটার হবে। বাট ডিপেন্ড করে অ্যাডস গ্রুপের উপর। যদি কার রিপেয়ার অ্যাডস গ্রুপে দেন সেক্ষেত্রে কল এক্সটেনশন দিবেন। আর যদি ওই যে একটা আছে না কার বাই, তো ওইটাই ওই ওই অ্যাড গ্রুপে দিবেন লিড এক্সটেনশন, অথবা ওই ক্যাম্পিং এ আলাদা আলাদা। বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। আচ্ছা, এরপর নেক্সট মুমিনুল ইসলাম সোহাগ ভাই। এইমাত্র ভাই যে কোশ্চেন করছে, কোশ্চেনটা একটুখানি ভাই, এইমাত্র ভাই যে কোশ্চেন করছে এটা কিন্তু আমাদের আজকের ক্লাসের সাথে খুব মিশে গেছে, প্রথমে নাম এসলেও লাস্টে মিশছে। দেখেন, ওই বিস ক্লায়েন্ট কিন্তু দুইটা সার্ভিস দেয়, একটা দেয় কার রিপেয়ার আর একটা দেয় কার বাই অ্যান্ড সেল। রিপেয়ারের জন্য কল এক্সটেনশন খুব সুন্দর কাজ করে, আর কার বাই অ্যান্ড সেলের জন্য ওই লিড, কলও কাজ করে বাট এইসবের জন্য লিড বেশি কাজ করে। কারণ একটা মানুষ লিড সাবমিট করে ঠান্ডা মাথায়, একটা গাড়ি তো $10 বিষয় না, 10, 15, 1000, 20,000 হয় মিনিমাম। তো এই জন্য ক্যাম্পিং, আপনি যখন ক্যাম্পিং প্ল্যান করবেন তখনই আপনার বুঝতে হবে যে এই ক্যাম্পিং এ আমি কোন এক্সটেনশন দিব, কোন লিড দিব। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ওভারঅল মানে অ্যাকাউন্ট লেভেলে তো দিতে পারি। এইখানে ওই যে দেখছেন না লিড ফর্মে আপনি অ্যাকশন, এই যে কল টু অ্যাকশন আলাদা আলাদা, গেট কোয়েট, লার্ন মোর, ওই যে আছে না যে কল টু অ্যাকশনের মধ্যেও কল টু অ্যাকশন, মানে ওয়ার্ডটা কি দিবেন। এজন্য ক্যাম্পিং লেভেল ওয়াইজই আপনি চিন্তা করবেন যে এটা আসলে আলাদা আলাদা কিভাবে হতে পারে। আচ্ছা, মুমিন ভাই, জি বলেন। ভাই, আর আপনি এখানে যে দেখাইলেন যে ক্যাম্পেইনের ভিতরে অ্যাসেট গুলো আছে, এখন ক্যাম্পেইন তো হয়তো আমার কাছে নাই, কিন্তু অ্যাসেট গুলো সবগুলো পাবো না, কিন্তু এখন ডেমো আকারে যদি আমি একটা ক্যাম্পেইন সেট আপ করি তাহলে কি অ্যাসেট গুলো সব পাবো?
জি জি ভাই, ক্যাম্পিং সেট আপ করে পজ করে দেন, এরপর ওই যখন সবকিছু ধরবেন ওই ওই ক্যাম্পিংটা এসে যাবে অটো। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাসেট গুলো যে হলো, এটা যে ক্যাম্পেইন শুরুতে সেট আপ করার সময় কি সবগুলো অ্যাসেট পাবো না, এটা আলাদা করে সেট আপ করতে হবে? ভাই এটা হয়েছে কি, আপনি যখন ক্যাম্পিং সেট করবেন তখনই ওই ক্যাম্পিং যখন অ্যাড